বাংলাদেশের ইরান যুদ্ধ সম্পর্কে যে সমস্ত খবর বাংলাদেশে পাইতেছি এগুলোর হলো 100%ই হলো ভুয়া খবর। আপনারা জানেন যে ইরানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে আগ্রাসন চালিয়েছে, মানে সামরিক হামলা চালাইছে। হামলা চালিয়ে ইরানের প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতম প্রায় 40 জনকে হামলা চালানো 2 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে। তারপর থেকে 3 দিন ধরে আর 4র্থ দিনের মতো যুদ্ধ চলতেছে, যুদ্ধ ছড়াইয়া পড়ছে। এখন ইরানও আত্মরক্ষার জন্য ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। তারপরে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে, যেমন সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, বাহরাইন, কুয়েত, যে সমস্ত ঘাঁটি আমেরিকার আছে সেগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাইতেছে পাল্টা। খুব ভালো কথা, এটা এখানে শেষ। এবার আসেন বাংলাদেশে সকল বুদ্ধিজীবী যারা নিজেকে বুদ্ধিজীবী দাবি করে, বা বাংলাদেশের বুদ্ধিজীবী প্রথম শ্রেণীর থেকে 14তম শ্রেণী পর্যন্ত সব, বাংলাদেশের সকল মিডিয়া, একেবারে টেলিভিশন থেকে পত্রপত্রিকা, প্রথম আলো থেকে শুরু করে সব মিডিয়া, সব টেলিভিশন, তারপরে আছে ফেসবুকার, ইউটিউবার, সাধারণ মানুষ, এরা কি সব বোকাচুদা, নাকি মিথ্যাবাদী, নাকি হিপোক্রেট? আমি বুঝতে পারতেছি না। বাংলাদেশের মিডিয়ার খবর শুনলে আপনার মনে হবে যে ইরান, ইসরায়েল, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের সব দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং আমেরিকা ধ্বংস হয়ে গেছে। আমেরিকার কাছে আর কোনো অস্ত্রপাতিও নাই। এখন ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট আর ইসরায়েলের প্রধানমন্ত্রী করজোরে মাপ চাইতেছে ইরানের কাছে যে আমাকে মাপ করে দাও, ক্ষমা করে দাও। এই তো পাইবেন। এখন কথা হলো কি, তাহলে কি বাংলাদেশে আন্তর্জাতিক মানের একজন বুদ্ধিজীবী, একজন আলোচক, বা যাদেরকে আমরা জানতাম যে আন্তর্জাতিক মানের বুদ্ধিজীবী, এখন দেখি আর আন্তর্জাতিক মানের বোকাচোদা, আর না হলে বদমাইশ? কেন বলতেছি, বাংলাদেশের কোনো মিডিয়া বা ফেসবুক, ইউটিউবের খবরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন যে চলতেছে ইরানের, এর কোনো সত্য সংবাদ বলতে কোনো কিছু নাই। এখানে একচেটিয়া সংবাদ, শুধু ইরান ধ্বংস করে দিতেছে, ইসরায়েল হত্যা করতেছে, ইসরায়েলি সৈন্য হত্যা করতেছে, আমেরিকান সৈন্য হামলা চালাইতেছে আমেরিকান বাহিনীর উপরে, আমেরিকার নৌবহর শেষ হয়ে গেছে, আমেরিকার সৈন্য সব মরে গেছে, কাতার ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের টোটাল মিডিয়াটা, জগৎটা এবং আলোচক বিন্দু যারা আছে, বুদ্ধিজীবী, মহাবুদ্ধিজীবী, সব এই নিউজ পাইতেছি। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক মিডিয়ায় ঢুকেন, বিবিসি, এনবিসি বা আরও শত শত চ্যানেল আছে না বিশ্বের, আপনি চীনে ঢুকেন, রাশিয়ায় ঢুকেন, আরও বিভিন্ন দেশের মিডিয়ায় ঢুকেন, ইউরোপের মিডিয়ায় ঢুকেন, মধ্যপ্রাচ্যের মিডিয়াতেও আপনি ঢুকতে পারেন, কিন্তু এই সমস্ত নিউজের সাথে সেই সমস্ত নিউজের কোনো মিল নাই, একেবারে উল্টাটা। আর উল্টাটা হওয়াটাই তো স্বাভাবিক ভাই, বলেন তো। আমেরিকার সক্ষমতা, শক্তি, অর্থ, বিত্ত, জ্ঞান, বিজ্ঞান সারা বিশ্বের 1 নম্বর পর আমেরিকা। তার সাথে যোগ দিছে হলো ইসরায়েল। সেই ইসরায়েলও ইরানের চাইতে অনেক শক্তিশালী রাষ্ট্র একটা। তার সাথে আবার মুসলমান রাষ্ট্র যেটি, যে কাতার পাল্টা হামলা চালাইছে কালকে, তারা ঘাঁটি ব্যবহার করতে দিতেছে সৌদি আরব,
কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, এই সব রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে আমেরিকার সাথে যোগ দিয়েছে। আচ্ছা, ব্রিটেন, লন্ডন, তারাও যোগ দিছে আমেরিকার সাথে, তারা তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছে। ফ্রান্স যোগ দিছে তাদের সাথে, তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে অনুমতি দিচ্ছে। তাহলে ঘাঁটি যদি ব্যবহার করতে দিয়েছে, তাহলে অস্ত্রপাতি তো দিবে। আমেরিকা বলছে যে অনন্তকাল যুদ্ধ চালায় যাওয়ার মতো অস্ত্র তাদের আছে। এটা বাস্তব, তারা অস্ত্র তৈরি করে, 24 ঘন্টা অস্ত্র তৈরি হয়, সেসবে কেমনে? তাহলে এটার কারণটা কি? কারণ হলো কি শোনেন, বাংলাদেশের মানুষ, যে ধর্মান্ধ উন্মাদ মানুষগুলা বাংলাদেশের, এরা মুসলমান হিসেবে এরা ইরানের পরাজয় মানতে পারবে না। খমিনি মারা গেছে এটাই এখন পর্যন্ত মাইনে নেই না, বলতেছে না খমিনি মরে নাই, খমিনির মতো কেউ মারা গেছে। তো যেহেতু বাংলাদেশের মানুষ ইরানের পরাজয় বা ইরানের যে হামলা হয়েছে, ক্ষতি হয়েছে, এই কথা শুনতে চায় না এরা। যদি বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প মারা গেছে, এই নিউজটা দেওয়া হয়, অথচ ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনের স্ক্রিনে বক্তব্য রাখতেছে, কিন্তু যদি বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প মারা গেছে, এই নিউজ বাংলাদেশের মানুষ খাবে, হোক মিথ্যা, এটা দেখবে, শুনবে। এই কারণে এই সব নিউজ বাংলাদেশে বলা হইতেছে। এখন আমার প্রশ্ন হলো কি, যে এই যে সুশীল সমাজ, এই যে টকশোবাজ, এই যে বুদ্ধিজীবীরা, আমি হতবাক হয়ে গেলাম। মাসুদ কামাল দেশের বলে শীর্ষ বুদ্ধিজীবীদের মধ্যে, সে দেখলাম আজকে 343 জন নিয়ে বদরের যুদ্ধ করছিল, তাহলে ইরান জিতবে না কেন, এটা নিয়ে আলোচনা করতেছে। গোলাম মাওলা রনি, সেও দেখলাম এই আলোচনা করতেছে। এক কথায় ইরানকে সবাই জিতে রাখতেছে। এখন এই সমস্ত বুদ্ধিজীবীরা কি পাগল, নাকি আসলে জ্ঞানহীন মূর্খ? তাহলে তো আমি একজন, এটাই যদি বাস্তবতা হয়, তাহলে তো আমি একজন বুদ্ধিজীবী আন্তর্জাতিক মানের বা একজন সুস্থ ব্রেনের লোক বা জ্ঞানী বা সাধারণ জ্ঞানের মানুষ একজনও তো পাইলাম না। হয় এরা সব বুঝে ভিউ ব্যবসার জন্য মিথ্যা কথা বলতেছে, যে বাংলাদেশের মানুষ যেগুলো শুনতে চায় সেগুলোই তারা বলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। বাস্তবতাটা শোনেন, বাস্তবতাটা হলো ইরানের হলো করুণ পরিণতি অপেক্ষা করতেছে। প্রথম হামলাতেই তারা ইরানের শীর্ষ নেতৃত্ব প্রায় 40 জনকে হত্যা করেছে, তারপরে আরও অনেকে হত্যা করেছে। আর এখন যেভাবে চারিদিক থেকে হামলা চালাইতেছে তারা, ইরান টিকতে পারবে না। ইরান প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তবে ইরান টিকবে ওই পর্যন্ত, তাদের হাতে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, এখন তো নতুন করে করার কোনো সুযোগ নাই, ঘরেই তো থাকতে পারতেছে না। এই ক্ষেপণাস্ত্রটি শেষ হওয়ার আগ পর্যন্ত তারা আত্মরক্ষার জন্যে এই কটা চালাই যাবে, তারপরেই যুদ্ধ শেষ হবে, করুণ পরিণতি হবে। কিভাবে ভাই বলেন? ইরানের চাইতে হাজার হাজার গুণ শক্তিশালী হলো আমেরিকা, ইসরায়েল, এরা। 1 গুণ 2 গুণ না, তো হাজার হাজার গুণ শক্তিশালী। আপনি ব্যক্তি একজন, আপনার চাইতে 1000 গুণ শক্তিশালী একটা মানুষের সাথে আপনি লড়াই করে কয় মিনিট টিকতে পারবেন, কয় ঘন্টা টিকতে পারবেন? তো এই যে বাংলাদেশের এই সকল মিডিয়া এবং এই যে বুদ্ধিজীবীরা, এরা যা বলতেছে, ফেসবুকে যা দেখতেছেন, এমনও দেখতেছি যে খমিনি মরে নাই, এটার মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, অথচ তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে, এই যে তাকে কালকে সমাধিস্থ করা হবে, ইরান নিজে বলতেছে। কিন্তু বাংলাদেশে খমিনি এখনো মরে নাই। কিন্তু সাধারণ মানুষ যা বলবে বলুক,
যা করবে করুক। আমাদের দেশের বুদ্ধিজীবীদের এই অবস্থা, আমাদের দেশের মিডিয়াদের এই অবস্থা, ইত্তেফাক, প্রথম আলো, চ্যানেল 24, 71, সমস্ত চ্যানেল গোয়েবলস হয়ে গেছে। তারা মানে অবাস্তব কল্পকাহিনী প্রচার করতেছে সব। রিয়ালিটি হলো ইরাক যেভাবে ধ্বংস হয়েছে, লিবিয়া যেভাবে ধ্বংস হয়েছে, ইয়েমেন যেভাবে ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, এখন ইরানটা বাকি ছিল, ইরানটাও ধ্বংস হয়ে গেল। কিন্তু এই রিয়ালিটিটা কেউ কোনো ইউটিউব, ফেসবুক বা পত্রিকা, টেলিভিশন, টিউব কোথাও আলোচনা করতেছে না। যদি বাস্তব আলোচনাটা করে যে কার ইরানের করারই কি আছে, আর তাদের ক্ষমতা কতটুকু, এই অসম একটা যুদ্ধ, এটাকে আপনারা যুদ্ধ বলছেন, এটা যুদ্ধ না, এটা আগ্রাসন। আমেরিকা ইসরায়েল মিলে এটা আগ্রাসন চালাইছে। ইরান আত্মরক্ষার জন্য যতটুকু সামর্থ্য আছে প্রতিরোধ করতেছে। এই তো প্রতিরোধ যুদ্ধ। চীন কখনোই মুসলমানদের সাহায্য করবে না, ওরা মুসলমানদের মানসিক রোগী মনে করে। রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধ নিয়ে বিপদগ্রস্ত। তাইলে ইরানকে একলা যুদ্ধ করতে হবে ইসরায়েল, আমেরিকা, ইউরোপের বিরুদ্ধে। ওই বেটা কতক্ষণ টিকবে? ওই শেষ হইলেও বুঝলা ট্রাম্প ঘোষণা দিচ্ছে 3 সপ্তাহেই যুদ্ধটা শেষ করবে। আর আমি বলি 3 সপ্তাহ লাগবে না, আর একটা সপ্তাহ যাইতে দেন, দেখেন পরিস্থিতি কি হয়। কিন্তু আমি অবাক হয়ে যাই যে এই হলো বাংলাদেশের বুদ্ধিজীবী জ্ঞানীগুণী মানুষ। একটা টেলিভিশনও দেখলাম না যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের শক্তির পার্থক্যটা কি, এই বিশ্লেষণ নাই, বা রিয়ালিটি কি। বেচারা ইরান ধ্বংসস্তূপ হইতে আর কয়দিন লাগবে? যেভাবে বম্বিং চলতেছে ইরানে এখন, যেটা বাংলাদেশের মিডিয়ায় আপনারা পাইবেন না। ঢুকতে চাইলে বিদেশের মিডিয়ায় ঢুকেন। 3 সপ্তাহ যদি চলে, ইরানে কোনো বিল্ডিং অবশিষ্ট থাকবে না, কিছু থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যেন ফিলিস্তিনদের কিভাবে ধ্বংস করে দিছে ইসরায়েল। 3 সপ্তাহ যদি বম্বিং করে খালি আমেরিকা ইসরায়েল, ইরানের কোনো স্থাপনা থাকবে না। যুদ্ধ করবেন কি? আর মৃত্যুর সংখ্যা কত হবে তাও তো কোনো খবর নাই। যেমন আমাদের বুদ্ধিজীবীরা, যেমন মিডিয়া, এখন এরা কি ধর্মীয় উন্মাদনা থেকে এগুলো বলতেছে আমাদের সব মিডিয়া, নাকি ভিউ পাওয়ার জন্য? 2টা কারণ হতে পারে। এক হলো বাংলাদেশের মুমিনরা ইরানের পরাজয়ের কথা শুনতে চায় না, কল্পকাহিনী হোক, গল্প উপন্যাসের মতো হোক, এটা বললে পারে তারা দেখতেছে এদের ভিউ ব্যবসা হইতেছে, ডলার ইনকাম হইতেছে, এই জন্য সব গোয়েবলস করে যাইতেছে। আর নাম্বার 2, তারা যদি রিয়ালি বলে থাকে এগুলা, যা বলতেছে সত্যি অন্তর থেকে বলে বিশ্লেষণ করে থাকে, তাহলে সব হলো বোকাচোদা। তাহলে বলবো বাংলাদেশে কোনো শিক্ষিত লোক নাই, কোনো বুদ্ধিজীবী নাই, সব বোকাচোদা। যেমন বাংলাদেশের ভিতরের লোক আমরা বোকাচোদা, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ইয়েমেন, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, মধ্যপ্রাচ্যে কত লক্ষ লক্ষ বাংলাদেশে কাজ করতেছে দেখেন। কিন্তু তারা দেখেন সৌদি আরবে 10 লাখের বেশি মনে হয় বাঙালি আছে, 10-15 লাখ। অথচ ইরান সৌদি আরবে হামলা চালাইছে, তারা ইরানের পক্ষ নিয়ে লাফালাফি করতেছে। ঠিক তেমনই মধ্যপ্রাচ্যের সব দেশে যেখানে যেখানে ঘাঁটি আছে সেই দেশে এরা হামলা চালাইছে ইরান, আর তারা দেখেন খুশিতে ঈদ আনন্দ করতেছে। আর এই বোকাচোদা বাঙালি শালা ধর্মান্ধ উন্মাদরা, তোরা সৌদি আরব, একটাই বলি, সৌদি আরবে কাজে গেছিস, সৌদি আরব 10 লক্ষ বাঙালিদের কাজ দিছে, আশ্রয় দিছে,
তোরা ওখান থেকে যে টাকা পয়সা পাস, দেশে তোকে পরিবার পরিজন আছে, তারা খায়, তোর চাকরি কীভাবে ঠিক থাকবে তুই সেটা করবি। তুই সৌদি আরবের পক্ষে লাফাবি, সৌদি আরবে হামলা হয়েছে তুই তার বিপক্ষে দাঁড়ায় মিছিল করবি। তোরা সম্মিলিতভাবে সবাই বলবি যুদ্ধ চাই না, হামলা চাই না, আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। সেটা হলো তোদের কাজ না করে তোরা এরা নিজেই আত্মঘাতী। যেমন বাংলাদেশের ভিতরে চলতেছে তেমন এই অচুদা বাঙালি যে যে দেশে আছে সব একই কাম করতেছে। 15 জন গ্রেপ্তার হয়েছে আজকে বাহরাইনে। আর যে লিস্ট হইতেছে যারা যারা যেমন কাতারে হামলা হয়েছে, যারা উল্লাস প্রকাশ করছে, এগুলো সব ওই ভিডিও ফুটেজ আছে, লিস্ট হইতেছে। এই যুদ্ধটা শেষ হলেই তাদেরকে গ্রেপ্তার করে দেশে পাঠানো যখন শুরু হবে তখন আবার বাঙালির কান্না দেখবেন 2 চোখে। এই শালাগত লজ্জাও নাই। তখন দেখবেন এয়ারপোর্টে পইরা গড়াগড়ি করবে, আমি বেশি যা খাবো কি, আমি খাবো কি, কী করবো। তখন আবার ঘাড়ে ধরে যখন প্লেনে উঠিয়ে দিব তখন বাংলাদেশে এসে সরকার দোষ, আমাদেরকে সাহায্য করেন, আমাদের আবার পাঠান, নাহলে আমাদের সাহায্য দেন, খাইতে দেন, গড়াগড়ি করবে এখানে। যাই হোক, বাস্তব জগতে ফিরে আসেন, এসব গোয়েবলস বাদ দেন। ইরান এটা একটা অসম যুদ্ধ, এটার প্রতিবাদ আমরাও করেছি, মিছিল করেছি, এখনও করি, কিন্তু এই গোয়েবলস করে লাভ কি? বাংলাদেশের একটা মিডিয়ায় ঢুকলেই দেখা যায় ইরানের জয় জয়কার, আর ওইদিকে আসল ঘটনা ইরান শেষ। ইরান বলতে কোনো কিছু থাকবে? আর 1-2 সপ্তাহ যদি বম্বিং এইভাবে চলে, ইরানে কিছু আসে থাকবে? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।